ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এবার গ্রেফতার হলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। পুলিশ বিভাগ জানায়, সম্প্রতি যোগাযোগ মাধ্যমে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন যা আপত্তিকর এবং ধর্ম অবমাননার সাথে সংশ্লিষ্ট, এমনটা বলছে পুলিশ। প্রথম আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান সহ কন্টেন্ট দায়িত্বপ্রাপ্ত গ্রাফিক্স ডিজাইনারের বিরুদ্ধে ইসলাম ধর্মের পবিত্র উৎসব ঈদকে অবমাননা করার অপরাধে মামলার আবেদন করেছেন নজরুল ইসলাম নামের এক ব্যক্তি। ধর্ম অবমাননার অভিযোগে প্রথম আলোর বিরুদ্ধে সিএমএম আদালতে মামলার আবেদন করেছেন নজরুল ইসলাম নামের এক ব্যক্তি। ফ্যাসিস্ট হাসিনা সরকারকে সহযোগিতা করা ও ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করার অভিযোগ উঠেছে প্রথম আলোর বিরুদ্ধে। এখনো পর্যন্ত সবচেয়ে ভয়াবহ যে অভিযোগ উঠেছে পত্রিকাটির বিরুদ্ধে তা হলো ইসলাম ধর্মকে অবমাননা করা। বাংলাদেশের মুসলমানদের বহির্বিশ্বে জঙ্গি সন্ত্রাসবাদী হিসেবে চিত্রায়িত করার জন্য সবচেয়ে বেশি কাজ করেছে মিডিয়া হাউসগুলো। আবার কৌশলে উস্কানি দিয়ে দেশের মুসলিমদের সহিংসতায় জড়ানোর চেষ্টাও করেছে সংবাদ মাধ্যমগুলো। আর এই কাজ সবচেয়ে বেশি করেছে প্রথম আলো। প্রথম আলো শুধু কাজই ছিল আওয়ামী লীগের পক্ষে থাকা এবং ভারতের পক্ষে অবস্থান করে ভারতকে নিয়ে দালালি করা এবং বাংলাদেশের জনগণের বিপক্ষে কিভাবে গ্যাঞ্জাম সৃষ্টি করা যায়, তার পাশাপাশি ইসলামকে নিয়ে কটূক্তি করা, আমাদের নবীজিকে নিয়ে গুজব ছড়ানো। তবে সেই চেষ্টা সফল হয় নাই তার। কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি আওয়ামী লীগের বিপক্ষে কোনো জনগণ কথা বলে না এবং যদিও কোনো আলেম কথা বলেছে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে এবং তারপর এই প্রথম আলো তাকে নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করেছে এবং এই কথাও বলেছে জঙ্গি আলমকে গ্রেফতার করা হয়েছে এবং এই আলেম হামলা করার পরিকল্পনা করেছে। তবে এই প্রথম আলো এতদিন ইসলামকে নিয়ে কটূক্তি করে বেঁচে গেলেও এবার ইসলামকে নিয়ে কটূক্তি করার কারণে হাতে নাতে ধরা পড়েছে এই প্রথম আলো। হ্যাঁ দর্শক, আজকের ভিডিওতে সেই বিষয়ে দেখবেন। তার আগে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন। আর হ্যাঁ, আজকে সম্পূর্ণ ভিডিও না টেনে একটা লাইক দিয়ে দেখতে থাকুন, তাহলে ভিডিওর মূল রহস্য বুঝতে পারবেন। দর্শক আসুন এবার আমরা দেখে আসবো এই প্রথম আলম ইসলামকে নিয়ে কটূক্তি করার কারণে হাতে নাতে ধরা পড়েছে, তবে এবার আর কোন তার রেহাই নাই। তার পূর্বে আমরা একটু দেখে আসবো এই প্রথম আলো আগে কি কি কুকর্ম করেছেন এবং তার কিছু সিসিটিভি ক্যামেরা ভিডিওগুলো। বাংলাদেশের মুসলমানদের বহির্বিশ্বে জঙ্গি সন্ত্রাসবাদী হিসেবে চিত্রায়িত করার জন্য সবচেয়ে বেশি কাজ করেছে মিডিয়া হাউসগুলো। আবার কৌশলে উস্কানি দিয়ে দেশের মুসলিমদের সহিংসতায় জড়ানোর চেষ্টাও করেছে সংবাদ মাধ্যমগুলো। আর এই কাজ সবচেয়ে বেশি করেছে প্রথম আলো। এবারের ঈদে কার্টুনেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে প্রথম আলো। তাদের কার্টুনে ঈদের চাঁদের পাশাপাশি সামনে দুজন কিশোর কিশোরীর ছবির নিচে আরো কয়েকজনের ছবি দিয়ে কার্টুন আঁকা হয়। তবে ঈদ মোবারক লেখার নিচে একটু কুকুরের ছবিও দিয়েছে প্রথম আলো। ঈদের একদিন আগে ৩০ মার্চ বিতর্কিত এই কার্টুন ছাপে পত্রিকাটি। আগের তুলনায় এবারের ঈদ ব্যাপক উদযাপনের মধ্য দিয়ে পালন করেছে মুসলিমরা। রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন জায়গায় ঈদ জামাত আয়োজনের পাশাপাশি ঈদ মেলারও আয়োজন করা হয়। তবে মুসলিমদের ঈদকে বিতর্কিত করতে ঈদ কার্টুনে কুকুরের ছবি যুক্ত করেছে প্রথম আলো। সম্প্রীতির বন্ধন নষ্ট করে দেশকে অস্থিতিশীল করতে এমন কার্টুন ছাপানো হয়। তবে প্রথম আলোর এই উস্কানিতে পা দেয়নি দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। ইসলাম ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পালনে এমন অবমাননাকর কার্টুন ছাপলেও অন্য ধর্মের উৎসবগুলোকে মহিমান্বিত করে প্রচার করে প্রথম আলো। ঈদকে বিতর্কিত করলেও পত্রিকাটি অন্য ধর্মের উৎসবকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির বলে প্রচার করে। অথচ ইসলাম ধর্মে সবচেয়ে বেশি শান্তি ও সম্প্রীতির কথা বলা আছে। ইসলাম ধর্মকে অবমাননা করা প্রথম আলোর ইতিহাসের সঙ্গে মিশে আছে। ২০০৭ সালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে একটি কার্টুন ছাপে পত্রিকাটি। প্রথম আলো তাদের সেই কার্টুনে মুসলিমদের নামের আগে ব্যবহার করা মুহাম্মদকে বিড়ালের সঙ্গে তুলনা করে। প্রথম আলোর ফান ম্যাগাজিন আলপিনে একটি কার্টুন ছাপে তারা। সেখানে দেখা যায় একটি অল্প বয়স্ক ছেলের নাম জিজ্ঞেস করছেন বয়স্ক একজন ব্যক্তি। ছোট ছেলেটি নামের আগে মুহাম্মদ না বলে শুধু তার নাম বলে। এতে বয়স্ক ওই ব্যক্তি তাকে নামের আগে মুহাম্মদ বলতে বলেন। এরপর ছেলেটির কোলে থাকা বিড়ালের দিকে ইঙ্গিত করে লোকটি জানতে চান এটা কি। উত্তরে অল্প বয়স্ক ছেলেটি বলে মুহাম্মদ বিড়াল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে এমন কার্টুন ছাপে প্রথম আলো, যেখানে প্রাণীর নামের আগে মুহাম্মদ যুক্ত করা হয়।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এমন কটূক্তি করে ইসলাম ধর্মকে ছোট করেছে প্রথম আলো। নবীজির নাম নিয়ে তাদের এমন ব্যঙ্গাত্মক কার্টুনের পরে আন্দোলনে নামে মুসলিমরা। এ সময় দ্রুত প্রথম আলোর প্রকাশনা বন্ধ করতে এবং মতিউর রহমানকে গ্রেফতার করতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানান দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। তোপের মুখে পড়েন প্রথম আলোর সম্পাদক নাস্তিক মতিউর রহমান। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে বিশেষ আঁতাত থাকার কারণে তখন সরকারের পক্ষ থেকেও প্রথম আলোকে বাঁচানোর চেষ্টা করা হয়। প্রথম আলো ও মতিকে রক্ষায় কাজ করেছেন তৎকালীন আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মাইনুল হোসেন। ধর্মপ্রাণ মুসলিমদের ক্ষোভ থেকে মতিউর রহমান ও প্রথম আলোকে রক্ষা করতে তাওবা পড়ানোর নাটক সাজিয়েছিলেন মাইনুল হোসেন। প্রথম আলোর সম্পাদককে তাওবা পড়াতে বাইতুল মোকাররমের খতিবের কাছে নিয়ে যান তিনি। বাইতুল মোকাররমের তৎকালীন খতিব উবাইদুল হক প্রথমে তওবা পড়াতে অস্বীকৃতি জানালে মাইনুল হাসানের অনুরোধে পরে সম্মতি প্রকাশ করেন। মতিউর রহমানকে তওবা পড়ানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনে নিয়ে গেলে সেখানে প্রায় শতাধিক আলেম উপস্থিত ছিলেন। পরবর্তীতে তাদের কাছ থেকে ঘটনার বর্ণনা পাওয়া যায়। উপস্থিত কয়েকজনের মতে আইন উপদেষ্টা মাইনুল হোসেন বাইতুল মোকাররমের খতিবকে বিষয়টি সুরাহার অনুরোধ করেন। জবাবে খতিব জানান কিভাবে এর সমাধান হবে। মতিকে উদ্দেশ্য করে তিনি বলেন, উনি যে পাপ করেছেন তা ক্ষমার অযোগ্য। ওনার বোঝা উচিত ছিল এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। কথার জবাব দিতে গেলে মতিউর রহমানকে ধমক দিয়ে থামিয়ে দেন বাইতুল মোকাররমের খতিব। বলেন, আপনি চুপ করুন। বাইতুল মোকাররমের খতিব বলেন, আপনি কিভাবে এমন ধৃষ্টতা দেখানোর সাহস পেলেন? পরে মাইনুল হোসেনের জোরাজুরিতে মতিকে তওবা পড়ান তিনি। এ সময় বাইতুল মোকাররমের খতিব বলেন, আপনাকে তওবা পড়তে হবে, খাস দিলে তওবা পড়া ছাড়া আর কোনো ক্ষমা নেই। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বাইতুল মোকাররমের খতিবের কাছে প্রথম আলো সম্পাদক ওয়াদা করেছেন জীবনে কখনো আর ধর্মে আঘাত আসে এমন কিছু প্রকাশ করবেন না। তবে মতিউর রহমান তারই ওয়াদা রাখেননি। এবারের ঈদেও এরকম ঘটনা ঘটিয়েছে প্রথম আলো। গাজীপুরের কাপাসিয়ায় রাজনৈতিক কারণে বন্ধ হয় নাটকের মঞ্চায়ন। তবে প্রথম আলো হেডলাইন করে কাপাসিয়ায় মুসল্লিদের মাথায় আপন দুলাল নাটকের মঞ্চায়ন বাতিল। পরে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয় বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বে স্থগিত করা হয়েছে নাটকের মঞ্চায়ন। রাজনৈতিক দ্বন্দ্বের জেরে ঘটা ঘটনাগুলোকে মুসল্লিদের উপর চাপিয়ে দিয়ে মুসলিমদের বিতর্কিত করার সূক্ষ্ম কুকৌশল অবলম্বন করেছে প্রথম আলো। মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা ও বিতর্কিত করার চেষ্টা প্রথম আলোর অনেক পুরনো অভ্যাস। শেখ হাসিনা ও ভারতের মদদে দাড়ি টুপিওয়ালাদের জঙ্গি সাজিয়ে মুসলমানদের দমন করতে চেয়েছে প্রথম আলো। সেই 2009 সাল থেকে প্রথম আলো টেলিস্টার আমার চোখের সামনে, আমি যেটা গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের বলয়ের ভিতরে আমি নিজে সচক্ষে দেখে আসলাম, সেই চরিত্র 2021 সালে আবার টেলিস্টারের মধ্যে দেখে আসছি। এইভাবে বাংলা স্টার চলে আসছে। এরকম তথ্য অনেক, আমি আপনাকে আসলে কয়টা তথ্য আমি আপনাদেরকে দিব। মুফতি হারুন ইজহার জঙ্গি তৎপরতার সঙ্গে যুক্ত থাকার মিথ্যা অভিযোগে তাকে একাধিকবার গ্রেফতার করা হয়। আর তাকে গ্রেফতারের মূল কারণ ছিল প্রথম আলো ও ডেইলি স্টারের সংবাদ প্রচার। ট্রান্সকম গ্রুপের এই দুটি পত্রিকায় হারুন ইজহারকে হরকাতুল জিহাদের সদস্য হিসেবে খবর প্রচারের পরই তাকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতার হওয়ার ঠিক সপ্তাহ 10 দিন আগে একটা নিউজ ছাপে ডেইলি স্টার পত্রিকায়, এবং সেটা প্রধান হেডলাইন শিরোনামটা ছিল এরকম, ইজ হুজি টেকিং ওভার হেফাজত ইসলাম। এটা ছিল, অর্থাৎ আমাকে তারা হুজি বানিয়েছে ডেইলি স্টার, এবং বিরাট এক রিপোর্ট তারা ছাপায়। হারুন ইজহারের মতো এমন অনেক মুফতিকে জঙ্গি সাজিয়েছে প্রথম আলো। মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের তো ইচ্ছে হলেই জঙ্গি সাজাতো পত্রিকাটি। তাদের এই তালিকা থেকে বাদ যায়নি সাবেক সেনা কর্মকর্তারাও। অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মহসিনুল করিমের সঙ্গেও জঙ্গি নাটক সাজিয়েছিল প্রথম আলো। আমি যে জঙ্গি তালিকাভুক্তের যে নাটকের কথা অন্য মিডিয়া যে বললো, এটা তো সত্য। তারা তো তালিকাভুক্ত করার একদম মৌলিক কাজগুলো এই হাউসটা করছে। দাড়ি টুপি দেখলেই প্রথম আলো জঙ্গি নাটক সাজিয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। সাধারণ মানুষ বলছেন ইসলাম চর্চা করলেই প্রথম আলো তাদের জঙ্গি বলতো। কেউ নবীজির সুন্নাত পালনে দাড়ি রাখলে তাকেও জঙ্গির তকমা দিয়েছে প্রথম আলো। আলম সমাজের বহুত ক্ষতি হয়েছে। ওই দাড়ি টুপি থাকলেই মানে জঙ্গি বানায় দেয় আর কি, যে এরা জঙ্গি করে। প্রথম আলোর কাজে এটি ওই ইন্ডিয়ার রয়ের লগে মিলেতে প্রথম আলো দাড়ি টুপি দেখলে, আমাদের টুপি আর দাড়ি দেখলেই
সুন্নতি লেবাস দেখলে সোজা কথা আমরা জঙ্গিবাদ হয়ে যাই। আমরা নামাজ পড়ে পেরেছি, আমরা জঙ্গিবাদ হয়ে যাবো। এদিকে বিভিন্ন সময় খবর প্রচার করে জঙ্গিবাদকে উস্কে দিয়েছে প্রথম আলো। আপনার সন্তান জঙ্গি হচ্ছে না তো? এসব খবর যতটা না মানুষকে সচেতন করত, তার চেয়ে বেশি বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র তকমা দিত। ভারতের মন রক্ষায় ইসলাম বিরোধী সমস্ত কাজ করেছে প্রথম আলো। আলেম ও মুসলিমদের ধ্বংস করতেই প্রথম আলো বাংলাদেশে ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। প্রথম আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান সহ কন্টেন্ট দায়িত্বপ্রাপ্ত গ্রাফিক্স ডিজাইনারের বিরুদ্ধে ইসলাম ধর্মের পবিত্র উৎসব ঈদকে অবমাননা করার অপরাধে মামলার আবেদন করেছেন নজরুল ইসলাম নামের এক ব্যক্তি। সোমবার ঢাকা সিএমএম কোর্টে মামলার আবেদন করেন তিনি। মামলার বিবরণীতে নজরুল ইসলাম উল্লেখ করেন, প্রথম আলো গত ৩০ মার্চ তাদের প্রথম পাতার ২, ৩ এবং ৪ নম্বর কলামের হেডলাইনে ঈদ মোবারক নামের একটি ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে। এতে কুকুরের ছবি জুড়ে দেয়া হয়। ওই ব্যঙ্গাত্মক কার্টুনে ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে অবমাননা করা হয়েছে বলে উল্লেখ করেন নজরুল ইসলাম। মামলার এজাহারে নজরুল ইসলাম আরও লেখেন, প্রথম আলোর এমন কর্মকাণ্ডে সকল ধর্মপ্রাণ মুসলমানরা মর্মাহত হয়েছে। একটি কুকুরের লোলুপ হাস্যরসাত্মক কার্টুনের সঙ্গে মানুষের আনন্দকে চিত্রায়িত করে ঈদের পবিত্রতা এবং মুসলিম উম্মার ধর্মীয় অনুভূতিকে চরমভাবে অবমাননা করা হয়েছে। আর প্রথম আলোর এমন কার্যকলাপকে সুপরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন নজরুল ইসলাম। গত কয়েক বছর ধরেই প্রথম আলো আর ডেইলি স্টারের বিভিন্ন সংবাদ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে দেশে। তারই ধারাবাহিকতায় পত্রিকা দুটির নানা অসঙ্গতি এবং জঙ্গি নাটক সাজানো নিয়ে সোচ্চার থেকেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক ইলিয়াস হোসাইন। মূলত রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং পত্রিকা হিসেবে প্রথম আলো দুটি পরিচালিত হয় ভারতের পরামর্শে। ভারতের জন্য প্রথম আলো এবং আওয়ামী লীগ একটি আরেকটির পরিপূরক। প্রথম আলোর সংবাদ লিখে দেয়া হয় ভারতের দিল্লি থেকে। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক থেকে এমন মন্তব্য করে প্রথম আলোকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট হিসেবে উল্লেখ করেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। ওই পোস্টে তিনি আরও বলেন, যারা ভারতীয় আগ্রাসন এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তাদের বিরুদ্ধেই গভীর ষড়যন্ত্র করেছে প্রথম আলো। অন্যদিকে প্রথম আলোর বিতর্কিত ঈদ কার্টুন নিয়ে ফেসবুকে প্রতিবাদ জানিয়েছেন জামাতে ইসলামের নায়েবে আমির ডাক্তার শফিকুর রহমান। পোস্টে তিনি লেখেন, প্রথম আলোর মনোভাব ও দৃষ্টিভঙ্গি খুবই জঘন্য। ঈদের মতো একটি পবিত্র ইবাদতকেও কটাক্ষ করতে দ্বিধা করেননি তারা। এই ঘটনায় পত্রিকাটিকে কার্টুনটি প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাইতে বলেন শফিকুর রহমান। অনেকের মতে ধর্মীয় অনুভূতিতে আঘাত, জঙ্গি নাটক আর ভারতীয় তাবেদারি করা প্রথম আলোর অনেক পুরনো দেশ বিরোধী ষড়যন্ত্র। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আজকে এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।